দুদিনের একটানা ঝুম বৃষ্টির পর আজকে বিকেলে বৃষ্টি থেমেছে। ফুলগুলো বৃষ্টির জল পেয়ে ফুলে ফেপে সতেজ হয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। হ্যালো, আমি প্রীতি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আকাশ, বাতাস, গাছের পাতা সব কিছু ধুয়ে মুছে চকচকে হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। আমি এখন ডিউটি থেকে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে স্নান করে পুজো দিয়ে নিলাম, আর তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। ওই আর কি, পাতি বাংলা ভাষায় ল্যাদ খাচ্ছিলাম। ভোলে বাবাকে পুজো দিয়ে নিলাম, আর এই সব ফুল আমার গাছের ফুল। কেমন লাগছে ভোলে বাবাকে অবশ্যই কমেন্ট করো। তারপর একটু রেস্ট নেওয়ার পর এক কাপ চা খেয়ে রাতের খাবারে কি বানাবো এই ভাবতে ভাবতে হঠাৎ করে গান শুনতে শুনতে রুটি বানিয়ে ফেললাম। সাথে কি খাই, ওয়েদারটাও বেশ ভালো, সব মিলিয়ে কি খাই ভেবে ভেবে বানিয়ে ফেললাম নিজের মতো করে একটা নতুন রেসিপি, এগ ভুনা কারি। এটা অনেকেই রান্না করে খাই, কিন্তু আমি তো আবোল তাবোল বানালাম। কমেন্ট সেকশনে আবোল তাবোল করে এসে বলে যেও কেমন হয়েছে। রান্না করতে পারাটা জেন্ডার নির্বিশেষে একটা বেসিক লাইফ সেভিং স্কিল। আমার যখন যা ইচ্ছা তখন তাই আমি কিচেনে ঢুকে ঠিক ম্যাজিকের মতো বানিয়ে ফেলতে পারি। এটা একটা খুব সুন্দর অনুভূতি। তাই আমার তো মনে হয় সকল মানুষকে তার পছন্দের খাবারগুলো বানানো জানা উচিত। আমার মতো কে কে ইউটিউবে গান শুনতে শুনতে তোমরা রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। রুটি করতে করতে আর এক পাশে বসিয়ে দিলাম এগ ভুনা কারি। রেসিপি ডিটেলসে কিছু বললাম না, দেখতে থাকলেই তোমরা বুঝে যাবে, একদমই ইজি। আর বলো, এই বৃষ্টির দিনে তোমাদের দিনকাল কেমন কাটলো এই গরম ছেড়ে বৃষ্টির আমেজটা। যাই হোক, আমার বৃষ্টির দিনে ডিউটি ছিল, বৃষ্টির ভিতরে ডিউটি যেতে হয়েছে, কিছু করার নেই। কিন্তু সব মিলিয়ে বেশ ভালো ছিল ওয়েদারটা, আর সময়টাও বেশ ভালো কাটলো। এই যে রান্নাটা হয়ে এসেছে, এবার প্রচণ্ড খিদে পেয়েছে আর ডিনার করার পালা। ভালো থেকো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর পেজে একটা ফলো করে দিও। আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে হলে আমার পেজের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আমার তো রান্নাটা বেশ ভালোই লেগেছে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। বাই।